আসসালামু আলাইকুম। আমার সম্মানিত মা ও বোনেদের প্রচুর প্রশ্ন আমাদের কাছে রেখেছেন যে যাদের সিজার হয়েছে তারা কি ব্যায়াম করতে পারবে, তারা কতদিন পর থেকে ব্যায়াম শুরু করতে পারবে। আজকের আমাদের সম্পূর্ণ ভিডিওটা আমাদের এই মা বোনগুলোর উদ্দেশ্য করেই করা। চেষ্টা করব আজকে আপনাদেরকে বুঝিয়ে পুরাটা বিষয়ে বলার জন্য। আমার যে মা ও বোনগুলোর সিজার করতে হয়েছে তারা প্রথম 6 মাস আপনারা শুধু হাঁটাহাঁটি করবেন। যাদের বাসায় ট্রেডমিল রয়েছে তারা হাঁটবেন, যদি সম্ভব হয় হাঁটাটা আস্তে আস্তে গতি অল্প অল্প করে একটু বাড়াতে পারেন। কিন্তু আপনারা কোনো ধরনের বিভিন্ন ধরনের গণমাধ্যমে কোনো ব্যায়াম দেখে আপনারা তখন হার্ড কোনো ব্যায়াম, কঠিন কোনো ব্যায়াম আপনারা তখন করতে যাবেন না। তখন আপনাদের শুধুমাত্র প্রথম 6 মাস শুধু আপনারা হাঁটাহাঁটি করুন বা একটু জোরে হাঁটতে পারেন। প্রথম 6 মাস পরে যদি আপনাদের অবস্থা আস্তে আস্তে দেখা যায় শরীরটা রিকভার করতে থাকে, ভালো হয়, কন্ডিশনটা ভালো হয়, তখন আপনারা দুটো ব্যায়াম করবেন। সেই দুটো ব্যায়াম আমরা দেখাচ্ছি আজকের ভিডিওর প্রায় শেষের দিকে। আমরা চেষ্টা করব ওই দুটো ব্যায়াম আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এরপরে যে বিষয়টা খেয়াল করবেন, যেহেতু মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য আপনার একটা ভালো দেখা গেছে ডায়েট প্ল্যান ফলো করতে হবে। আপনার ডায়েটের মধ্যে আমার অনেক মা বোন আবার কিন্তু বুঝে থাকেন ডায়েট মানে হচ্ছে না খেয়ে থাকা বা কোনো একটা বেলার খাবার স্কিপ বা বাদ দিয়ে দেওয়া। বিষয়টা কিন্তু এমন না। ডায়েট হচ্ছে আপনার খাবারের একটা চমৎকার তালিকা তৈরি করা, যেটা আপনার শরীরের সাথে শরীর অনুযায়ী হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিজের স্বাস্থ্য এবং দেখা গেছে নবজাতকের স্বাস্থ্যের উপর খেয়াল করে ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন ধরনের বাদাম, বীজ জাতীয় খাবার, শাকসবজি, তাজা ফলমূল, এগুলোর একটা চমৎকার কম্বিনেশন করে ভালো পরিমাণের আপনার শরীরের সাথে শরীর অনুযায়ী দেখা গেছে 2.5 থেকে 3 লিটারের মতো বা 3.5 লিটারের মতো পানি আপনার অনুযায়ী ওইভাবে সেট করতে হবে। এবং খুব খেয়াল করে তখন এই জিনিসগুলোর খুব ভালো খেয়াল না রাখলে আপনার এবং শিশুর দুজনের স্বাস্থ্যের জন্যই একটু দুশ্চিন্তার কারণ হতে পারে। এজন্য অবশ্যই ভালো করে আপনি খাবারটা মেনটেন করবেন। এবং দেখা গেছে আপনি যখন থেকে হাঁটাহাঁটি করতে পারতেছেন, একটু জোরে হাঁটতে পারতেছেন, 5-6 মাস চলে গেছে, তখন আপনি যে দুটো ব্যায়াম করবেন, দুটো না 3টে ব্যায়াম দেখাচ্ছি। একটা হচ্ছে আপনি দাঁড়িয়ে করবেন এভাবে 1 2 3 4 5 এইভাবে 20টা করে আপনি করবেন হচ্ছে 3 বার, 20টা করে 3 বার। আপনাদের জন্য অনেক সহজ ব্যায়ামগুলো খুঁজে আপনাদেরকে দিতে হবে এবং আপনারা বেছে করতে হবে, যাতে করে আপনার কোনো ধরনের সমস্যা না হয়। এবং আপনারা তো অনেক দুশ্চিন্তায় থাকেন তখন, যে দেখা গেছে অনেকের পেটের এদিকে খুব বেশি চর্বি জমতে থাকে, এতে আপনারা খুব দুশ্চিন্তা হতে থাকেন। এই দুশ্চিন্তা আপনারা বাদ দিয়ে দেবেন, কারণ একটা সময় ইনশাল্লাহ আপনারা ব্যায়াম করে ভালো খাবার মেনটেন করে এটা আবার কমিয়ে ফেলতে পারবেন। সুতরাং এই দুশ্চিন্তা করে কোনো ধরনের নিজের অসুবিধা করার কোনো মানে হয় না। তারপরে যেই দুটো সহজ ব্যায়াম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা শুয়ে বিছানার মধ্যে বসেই করতে পারেন। আমার প্রত্যেকটা মা বোন করবেন, এতে করে আপনারা অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। যেটা বিছানায় শুয়ে করতে পারবেন সেটা হচ্ছে আপনি যেই বিছানাটায় ঘুমান সেই বিছানাটাই মনে করেন আপনি এভাবে শুয়ে পড়লেন। শুয়ে আপনার পাটা এভাবে সোজা থেকে এভাবে ভাঁজ করে আপনার নিজের কাছে আনবেন, হাতগুলো এভাবে সোজা করবেন, আপনি আপনার গোড়ালিটা টাচ করার চেষ্টা করবেন এইভাবে এই দুই দিকে গেলে আপনার একটা হবে, 1 2, পিঠটা একটু উঁচু থাকবে, দেখেন শুধু কোমরের দিকটা আপনার বিছানায় লেগে থাকবে, পাটা লেগে থাকবে, পিঠটা একটু উপরে থাকবে, পিঠটা কিন্তু বিছানায় লেগে থাকবে না। এভাবে আপনি সাইড বাই সাইড যাবেন, এভাবে যাবেন,
চেষ্টা করবেন যে পর্যন্ত আপনি মোটামুটি করলে আপনার এখান দিয়ে আস্তে আস্তে দেখবেন একটু হার্ড হয়ে আসছে। একটু যখন বেশি করে করতেছেন, 30টা 40টা করতেছেন, তখন দেখবেন এই জায়গাগুলো একটু জ্বলা শুরু করেছে, তখনই এখানে কাজ হওয়া শুরু করবে। হ্যাঁ, এটা করার চেষ্টা করবেন প্রাথমিক অবস্থায় 20টা করে 2বার বা 3বার। যখন ইউজ টু হয়ে যাবেন আপনি, যে না এটা আপনি ইজিলি করতে পারতেছেন, তখন আপনি 40টা করে করেন, পরে 50টা করে করেন, এভাবে 3 থেকে 4টা সেট করবেন। এরপরে আরও একটা সহজ ব্যায়াম, এটা আপনি এরকম 2টা পা জোড়া লাগাবেন, এটা আপনার কাছে আনবেন, যতটুকু কাছে আপনি আনতে পারেন। খুব বেশি জোড়াজুড়ি চাপাচাপি করবেন না। পরে পায়ের অগ্রভাগগুলো এভাবে ধরবেন, ধরে আপনি হাঁটুটা এরকম বাটারফ্লাইয়ের প্রজাপতির মতো জাস্ট লাড়াবেন। এভাবে আপনি চেষ্টা করবেন 30টা 40টা 50টা যে কয়টা পারেন, এভাবে 4-5 বার করবেন। এতে করে আপনার এদিকের যেই ফ্লেক্সিবিলিটি আসবে, আপনার মাসেলগুলো অ্যাক্টিভ হবে, আপনি অনেক বেশি সুস্থ থাকবেন। আমার মা বোনগুলো ভালো থাকুক, দোয়া করবেন, ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনার উপকার হয়, আপনিও শেয়ার করে আরও আমার অন্য মা বোনগুলোর কাছে পৌঁছে দেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টে আমরা আরও ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।